তো দেখো, অনেক অপেক্ষার পরে আজ একটা বিয়ে বাড়ি পেলাম। তো আজকে যাব আমরা বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়ির এই ফাইনাল লুক দেখো, তোমাদের সাথে একবার শেয়ার করি। আর এই অনুষ্কা, প্রিয়ম সবাইকে একবার দেখিয়ে দিই। আর দাদাভাইকে একবার দেখে নাও। তো দেখো, আর আমার এই শাড়ি পরাটা নিউ স্টাইলে একটু পরলাম আজ। তো কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। এভাবে পরলাম। ঠিক আছে, আবার বিয়ে বাড়ি গিয়ে তোমাদের সাথে বলতে পারো। তো দেখো, তারপরে চলে এলাম বিয়ে বাড়িতে। আর বিয়েটা কার তোমাদের সাথে বলা হয়নি। বিয়েটা ছিল আমার ছোট মাসি শাশুড়ির ছোট ছেলের বিয়ে ছিল। তাই দেখো, আমাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছে মাসিমা। তো তারপরে আমরা যাচ্ছিলাম স্টলের দিকে। দেখি গেটটা কেমন করেছে। তো প্যান্ডেলটার জায়গাটা অনেকটাই বড় ছিল। এই দেখো, এবার চলে আসলাম ফুচকা খেতে। আর অনুষ্কা দেখো ফুচকা খাচ্ছে। আর আমি 4-5 পিস খেয়ে আর খাইনি, কারণ একটু ঝাল হয়েছিল। তো তারপরে আইসক্রিম ছিল, কফি ছিল, পকোড়া ছিল। কফি নিয়ে নিলাম 1 কাপ, আবার পকোড়া নিলাম। আর আমার কফিটা বেশ ভালোই লাগছিল। লাইট কম হয়ে গেছে। আর এই যে প্রিয়ম, আর আর এই দেখো, এটা হচ্ছে মাসি শাশুড়ির ছেলে বৌমা, মানে বিয়ের বর কনে। তো তারপরে চলে আসলাম খাওয়া দাওয়া করতে, কারণ আমাদের বাড়ি ফিরতে হবে, অনেকটাই রাত হয়ে যাচ্ছিল। একটা টেবিলে পুরো ধরো না, লাইন হচ্ছে না। তো আমরা প্রথম ব্যাগেই বসে গেছি। আর দেখো, প্যান্ডেলের ভিতরটা ভালো করেছে, কারণ উপরে অনেক সুন্দর সুন্দর ফুল ঝরিয়ে ঝরিয়ে দিয়েছে। আর ফ্যানের ব্যবস্থাটা ছিল না, কারণ একটু ঠান্ডা ঠান্ডা ছিল। আর ওগুলো দেখতে বেশ ভালো লাগছিল। এই যে মেনু কার্ড দিয়ে দিয়েছে দেখো।
তো খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেছে দেখো। আর চিকেন মটন দুরকম ব্যবস্থা ছিল। এত তো দেখো নানপুরি চানা মটর পাতে পড়ে গেল। তো তারপরে ছিল সাদা ভাত। তো তারপরে ছিল মুড়ি ঘন্ট, আলু ভাজা, পটল চিংড়ি, দই কাতলা আর মটন। যারা চিকেন খাবে তো চিকেন, আর চাটনি, পাঁপড়, ছানার মিষ্টি ছিল, রসগোল্লা ছিল আর দই ছিল। মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো, তো তারপরে একটা ফটোশ্যুট নিলাম সবাই। তারপরে বাড়ি ফিরবো, তার জন্য সবার সাথে একটু কথা বলে নিয়ে চলে আসলাম। তো দেখো বিয়ে বাড়ির মানে খেয়ে মানে শেষ করতে পারিনি, পেট পুরো ভর্তি হয়ে গেছে। তো এই দইটা নিয়ে বাড়িতে এনে খাচ্ছি। আর অনুষ্কা তো খেতেই পারছে না, শুধু বলছে আমার পেট ভর্তি হয়ে গেছে। আর ঘরের কি অবস্থা শুধু দেখো বিয়ে বাড়িতে এসে। তো চলো এখন একটু ফ্রেশ হয়ে নিই। গুড নাইট।